জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে একের পর এক বিপত্তির মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এসব ঘটনাকে নিজের বিরুদ্ধে নাশকতা হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই প্রেক্ষিতে এই বিষয়ে তদন্ত এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তিনি। গেল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে আন্তর্জাতিক ওই সংগঠনের নিউ ইয়র্ক সদর দপ্তরে যান ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, গতকাল মঙ্গলবার জাতিসংঘের একের পর এক মর্যাদাহানির ঘটনা ঘটেছে। একটি দুটি নয়, তিনটি অশুভ ঘটনা ঘটেছে। প্রথমে চলমান সিঁড়িতে বিটভাটের প্রসঙ্গটি উত্থাপন ট্রাম্প জানান, অল্পের জন্য তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প রক্ষা পেয়েছেন, না হলে ধাতব সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তেন তিনি। প্রসঙ্গত, যে চলমান সিঁড়ি দিয়ে ট্রাম্প এবং মেলানিয়া সাধারণ অধিবেশনের মূল কক্ষে যাচ্ছিলেন, সেটি হঠাৎই আটকে যায়। হাতল ধরে দাঁড়িয়ে পড়েন দুজন। ট্রাম্প ঘটনাটি পুরোপুরি নাশকতা বলে দাবি করেছেন। একই সঙ্গে লন্ডন টাইমস এর একটি প্রতিবেদনও উদ্ধৃতি করেছেন। এর আগে জাতিসংঘের কর্মীরা চলমান সিঁড়ি বন্ধ করে দিয়ে নিজেদের মধ্যে মশকরা করছিলেন। এরপর টেলিপ্রম্পটার নিয়েও সমস্যায় পড়তে হয় ট্রাম্প। সাধারণ অধিবেশনে বক্তৃতার শুরুতেই তার টেলিপ্রম্পটারটি কাজ করা বন্ধ করে দেয়। এরপরেই নাকি ধৈর্যের বাঁধ ভাঙে ট্রাম্পের। হুঁশিয়ারি সুরে তিনি বলেন, যিনি এই টেলিপ্রম্পটারটি নিয়ন্ত্রণ করছেন তিনি বড় বিপদে পড়বেন।